পিলখানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে হবে শুনানি। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় 250 জন। এই মামলায় 1344 জন আসামির মধ্যে এ পর্যন্ত 285 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলার বিচার কাজ বিলম্বিত করে আসামিদের কারাগারে আটক রাখা হয়েছে। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিডিআর স্বজনরা এখানে অবস্থান নিয়েছেন, কারণ আজ পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআর সদস্যদের বিরুদ্ধে যে বিস্ফোরক আইন নিয়ন্ত্রণের মামলাতে যে শুনানি, সেই শুনানির আজকে আদেশের দিন ধার্য রয়েছে এবং একই সাথে সেই মামলা সাক্ষ্য গ্রহণের দিনও আজকে ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় এর আগের দিন প্রায় 250 জনকে বিডিআর সদস্যকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিডিআর সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের সাজার দেওয়া হয়েছিল তাদেরকে এই শুনানির আওতায় রাখা হয়নি। তা শুধুমাত্র যাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, যেমন 6 মাস থেকে 2 বছর, এই ধরনের সাজার মেয়াদের সাজা যাদেরকে দেওয়া হয়েছিল, শুধুমাত্র তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে এই শুনানি আজকে করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের স্বজনরা এসছেন এবং স্বজনদের পাশাপাশি এখন পর্যন্ত যে বিডিআর সদস্যরা জামিনে মুক্ত হয়েছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে এখানে অবস্থান করতে দেখেছি। সকাল 9:30টার দিকে আমরা দেখেছি যে প্রিজন ভ্যানে করে বিডিআর সদস্যদেরকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই বিচার যে কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত বসানো হয়েছে, সেই অস্থায়ী আদালতের বিচারক কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। তো স্বজন এবং জামিনে মুক্ত বিডিআর সদস্যদের সাথে আমরা কথা বলেছি। আমরা যতটুকু জানি যে এই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রথম যে চার্জশিটটা ছিল তাতে শুধুমাত্র 30 জনকে আসামি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই মামলায় দেখা গেছে যে 834 জনকে আসামি করা হয়। সেই প্রেক্ষিতে তাদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ওই 30 জনের বিপক্ষে যখন তারা সাক্ষ্য দিতে রাজি হয়নি তখন তাদেরকে এই মামলার আসামি পরবর্তীতে চার্জশিটে তাদেরকে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ। মধ্যরাতে উত্তাল রাজধানীর শাহবাগ। 5 দফা দাবিতে জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন।